সুন্দরী, পানি কই? আইতাছি। আম্মা, এতক্ষণ লাগে পানি আনতে? বাহ, খুব সুন্দর। আপনারা একটা কথা বলবো বাজান, এই জন্যই খবর দিচ্ছি। জি বলেন। আপনি বললেন আপনি আমার ছেলে, আমিও মনে করি আমি আপনার মা। কিন্তু মা তো ছেলেকে আপনি বলে না। এইভাবে বললেন না বাবা। ছেলেকে তুমি করে বলতে হয়। তুমি করে বলেন। কিন্তু বাজান, মার কথা যে আপনার, না না, তোমার শুনতে হইব, তা নাইলে যে মার বুক খালি হয়ে যাওয়ার সম্ভাবনা। জি? হ বাজান, লেবু চেয়ারম্যানের কিন্তু দুইটা চেহারা, একটা ভালো, সেটা এত ভালো যে তুমি তারা দেখা বুঝতেই পারবা না, আবার একটা এত খারাপ যে হাসতে হাসতে তোমারে খুন করিয়া ফেলাইব, আর এই জন্য কিন্তু তার বুক একটুও কাঁপবো না। আমি অবশ্য এতটা না বুঝলেও কিছুটা বুঝেছি। কিন্তু আপনি আমাকে এসব কথা কেন বলছেন বলেন তো? তুমি বেলির ব্যাপারে জানার চেষ্টা করতেছো, খোঁজ খবর করতেছো, এইটা কিন্তু সে পছন্দ করবো না বাজান। সে কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবো। কিন্তু ঘটনা না জানলে আমি বেলিকে সুস্থ করব কি করে? কতটা তারে তুমি সুস্থ করতে পারবা আমি জানি না, তবে মাইয়াটার এই অবস্থাটা কিন্তু চেয়ারম্যানই করছে। বড় ভালো মাইয়া ছিল বেলি, তার জীবনটা তো সারখার করছেই, লগে আর একটা মানুষের জীবনও সারখার করে দিচ্ছে। সে কে? দেখো বাবা, তুমি আমার ছেলে, তোমার লগে আমি কোনো চালাকি করবো না, তাই তোমারে আমি কথাটা বলুম না। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। বেলির ব্যাপারে কেউ মুখ খুলছে না, এটা সত্যি বিস্ময়কর। বাড়ির এবং বাড়ির বাইরের প্রতিটি মানুষের মুখ কোন শক্তিতে এভাবে বন্ধ করে রেখেছেন চেয়ারম্যান সাহেব। আমাকে যিনি ছেলে মনে করেছেন তিনি একেবারেই অন্যরকম একজন মানুষ। আমার কাছে কোনো কথা তার লুকাবার কথা না। সেই মানুষটাও বললেন না কোনো কথা, শুধু একটু ইঙ্গিত দিলেন। বেলির সঙ্গে আরেকজন মানুষের জীবনও ধ্বংস করেছেন চেয়ারম্যান সাহেব। কে সে? বেলি সেদিন যে নামটা বলেছিল সেই নামের কেউ? না, এসব ব্যাপারে বেশি ঘাটাঘাটি করলে বিপদ আমারও হতে পারে। বিপদের ভয়ে আমি কি, না না, আমি সরব না। আমি এই রহস্য উন্মোচন করব, যেমন করে পারি বেলির কাছ থেকেই বের করব আসল ঘটনা। আর কারোর সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলবো না। তুই আবার আমার কাছে আসছিস কেন? না এসব পারলাম না মালিক, হাতের অবস্থা খুবই খারাপ। তোর হাতের অবস্থা খারাপ তো আমি কি করব? কিছুটা হইলে আমার কাছে চলে আইতে হবো, এটা ঠিক না। আপনার এত বড় একটা কাম করে দিলাম মালিক, সেই তুলনায় হাদিয়া তো অনেক কম। তুই কি আমার ব্ল্যাকমেল করতে আসছিস? কোন কি মালিক, আমি ডাকাত হলেও আমার একটা নীতি আছে। সেদিন এলাম, আপনি আমার খালি হাতে ফিরাই দিলেন। আজকেও খালি হাতে ফিরাই দিব? এই তুই কইলে তোর টাকা দিতে হবে নাকি? আর তুই কাজ শেষ করানোর আগে তুই তোর পুরোটা শোধ করে দিচ্ছি আমি। আপনার কাজ তো কোনো শেষ হয় নাই মালিক। কবির, তুই যা, এখানে দাঁড়ায় তোর লগে কথা কটা রিস্কি, ভেরি রিস্কি। তুই যা। আমি খালি হাতে যাবো না মালিক। দেখ আমার কাছে যা আছে আমি দিয়ে দিছি, পরে বদলে দিয়ে পাঠিয়ে দেবো না। মাফ করবেন মালিক, ওই ফাজিলরে আমার কাছে পাঠাইবেন না। আচ্ছা ঠিক আছে, মতি মেম্বারের দিয়ে পাঠিয়ে দেবো না। যা এখন যা। বাড়ির কাছে আইলাম, কিছু না খাওয়া বিদায় করবেন। আমি ভেরি বিজি, আমার হাতে সময় নাই। তুই যা। এক কাপ চা খাই। আমি যাইতে কইছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাবিঘ্নের মধ্যে পড়লাম দেখতেছি। আপনার সমস্যা কি? সমস্যা তো আমার একটা আছেই। কি সেটা? সমস্যাটা হচ্ছে যে এই যে আমি তোমাদের বাড়িতে আছি, তোমার বাবা চেয়ারম্যান সাহেব আমাকে বেতন দিয়ে রেখেছেন, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না। আচ্ছা কি কাজ করতেছেন বলেন? স্কুল ছাত্রের মতো রোজ 2 বেলা আপনার কাছ দিয়ে পড়তে হবে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। শোনো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এটা যদিও শিশুদের কবিতা, কিন্তু নদীর যেমন বাঁক আছে, প্রত্যেকটা মানুষের চলার পথেও সেরকম বাঁক আছে। তা তোমার জীবনের বাঁকগুলো আমি জানতে চাই। আবারও বলি, কোন ভরসা আমি আপনারা জানাবো? মানুষ মানুষের উপর ভরসা করে বিশ্বাসের জোরে। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার উপর ভরসা করতে পারো। আপনার বিশ্বাস করবো কেন? আপনি আমার কে? আমি তোমার বন্ধু। বন্ধু মানে কি? খুব সহজ উত্তর, বন্ধু মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? তার মানে আমার শুভ হোক এটা বিচাম? চাই তাতে আপনার লাভ? সেই সম্পর্কই বন্ধুত্বের, যেখানে লাভ লোকসান বলে কোনো কিছু থাকে না। তার মানে হলে আপনার কোনো লাভ নাই? লাভ অবশ্যই একটা আছে। সেটা কি? যে বাড়িতে থাকছি, খাচ্ছি, আর যার কারণে এই আশ্রয়, কিছুটা হলেও তো তার ঋণ শোধ করা হবে। ঠিক আছে, আমি যাই। শুনেন, কিছু বলবে? না কিছু না, যান। কার জন্য চাল হয়ে যাও বান্দর নেই? ওই সরের ফসরা তোর এত বড় শাস্তি আমার কাছে বান্ধব নি? হ্যাঁ তুমি তো বান্দর নেই। প্রথম যেদিন তোমার আমি নাম জিগাইলাম তুমি আমার কইলা না তোমার নাম বান্দর নেই? ওই সরের ফসরা তোর আমি কবে কইছি আমার নাম বান্ধব নি? দেখো বান্দর নেই, তুমি কিন্তু বারবার আমরা চোরার ফসরা বলতেছো, আমি কিন্তু একটু মাইন্ড করতেছি না। আমি আরো তোমার লোকে খাতির করার চেষ্টা করতেছি। কি করতে চাও? খাতির 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 অর্থ হইল ভাব ভালোবাসা। কি তোর এত বড় সাহস? চোর হইয়া তুই চাস আমার লাগে ভাব ভালোবাসা করতে? আমার মতো একটা সুন্দরী ভাব ভালোবাসাইব তোর মতো একটা চোরের সাথে? তাহলে তুমি কি চাও ভাব ভালোবাসা করতে? একটু ধরো। আল্লাহ রে আল্লাহ, কার পাবে কারে খাওয়াইবো? এই! আমার মুখ পুড়ে গেল, আমার চোখ গলে যেতেছে রে খোদা। ও চোর ভাই অনেক বেশি পড়ছে। হ্যাঁ আমি কি করতে কি করে ফেলেছি? আমার চেয়ারম্যান সাহেব আমি দে আর যদি জানে আমরা তো বাইরে ফেলাবো। ও চোর ভাই বেশি পড়ছে নাকি? আরে স্যার, এখন আর আল্লাহ করতে হইব না, তুই যা তোর কামে, আমি যাইতেছি চেয়ারম্যানের কাছে, যা স্টেট কার্ড কয়ে দেবো। চেয়ারম্যান সাহেব, মালিক আমার, আমি তো আপনার সেবা যত্ন তেমন একটা করতে পারি না। সুন্দরীরে দেখলাম আপনার জন্য চা আনতেছে, আমি যা কইলাম হায় হায় সুন্দরী, আমার কাম তুমি করবা কেন? দাও চেয়ারম্যানে আমি চাটা নিয়ে যাই, আর লগে লগে তুমি আমার মুখের উপর গরম চা ঢাইলা দিছো। হায় হায়, ঘটনা তো এরকম না চোর ভাই, তুমি ইচ্ছা কথা কইতেছো কেন? তুমি না চাইছিলে আমার সাথে ভাব ভালোবাসা করতে? তোর ভাব ভালোবাসার আমি খেতা পড়ি। খেতা পড়বা কেন? খেতাও পুইরো না, চেয়ারম্যান সাহেবের কাছে বিচারও দিও না। আমি রাজি তো, সত্যি আমি রাজি। সত্যি নাকি? আমার সিয়া কথা দিতেছে। এই যে সুইয়া কথা দিলাম। তুই রাজি হইলে কি হইবো? আমি তো রাজি না, তোর মতো বান্ধবীর লাগে আমি ভাব ভালোবাসা করতে রাজি না, তোর লাগে বিত্তামি করছি। কি তুই রাজি না? আমার লগে তুই বিত্তামি করছস? ওই সোরা পসরা তুই যা, কি করবি আমার নামে কর গিয়া। আমি কাউরে ডরাই না, আমার কিচ্ছু যা আসবো না।
আমারে দেখে উল্টা দৌড় দিতেছো যে? কই তোর দিতেছি? আপনাকে দেখে আমি তোর দেবো কেন? আপনি তো চেয়ারম্যান সাহেবের প্রিয় লোক। হাই! কেডা কইছে আমি চেয়ারম্যানের প্রিয় লোক? কেডা কইছে? চেয়ারম্যান আমার 1 নম্বর শত্রু, 1 নম্বর দুশমন। আমি আপনার কথা কই নাই, আমি নিজের কথা কইছি। আমি কইছি আমি চেয়ারম্যান সাহেবের লোক। তুমি চেয়ারম্যানের আপন লোক, তাইলে তো তোমারে আটকাইতে হয়। তোমারে আটকালে চেয়ারম্যানের টাকা সুরসুর করে বাইরে আইব। হ্যাঁ, সেটা বাইরে আসতো ঠিকই কইছেন, কিন্তু চেয়ারম্যান সাহেব আমার ইদানিং বহিষ্কার করছে। তার 30 সীমানায় আমার যাইতে নিষেধ করছে। এই মেম্বার, তুমি তো 1 নম্বর ফাজিল লোক, এক মুখে কয় কথা কও। তোমার মতো দুমুখা সাপের তো শাস্তি হওয়া দরকার। সেটা ঠিক আছে, কিন্তু সর্দার সাহেব যেভাবে আমার জেরা করতেছেন, আমি কথাবার্তা ঠিক মতো বলতে পারতেছি না, আওলাই দেখতেছি। চেয়ারম্যানের বিরোধী পার্টি হইলে তোমার কপালে দুঃখ আছে, আর যদি পক্ষের লোক হও কোনো দুঃখের সম্ভাবনা নাই। আমি তো চেয়ারম্যানের পক্ষের লোকই, চেয়ারম্যান তোমার বন্ধু লোক, বন্ধুর মতো। বন্ধু লোক? জি। তাইলে তো টাকা ছাড়বা। টাকা? আমি টাকা দিব কোত্থেকে? টাকার জন্য আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান, চেয়ারম্যান সাহেবের টাকা চান, তার কারিগরি টাকা আছে। গেছিলাম, উনি তো আমারে দেখাই দিছে তোমারে, ওনার সব টাকা নাকি তোমার কাছে থাকে। মিথ্যা কথা সর্দার সাহেব, এটা ডাহা একটা মিথ্যা কথা। আমারে ফাঁসানোর জন্য আপনার এই কথা কইছে। চলো তাহলে চেয়ারম্যানের কাছে তোমারে লইয়া যাই। সর্দার সাহেব, আমার না ইউনিয়ন কাউন্সিল অফিসে জরুরি একটা কাজ আছে। আমার কামের চাইতে তোমার কাম জরুরি। জানো এই মুহূর্তে আমি তোমার কি করতে পারি? জানি জানি সর্দার সাহেব, আপনি কি করতে পারেন আমি সবই জানি, এটা মুখে বলতে হবো না। চলেন আপনার ফার্স্ট ক্লাস করে এক কাপ চা খাওয়াই। 1 কাপ চা খাওয়াই এই খবির সর্দারে বিদায় করতে চাও? মেম্বার, জনগণের বহু টাকা চুরি করছো, আজ কিছু দাও, কিছু খসুক। সর্দার সাহেব, আপনি তাহলে এটা অপেক্ষা করেন, আমি কিছু নিয়ে আসতেছি। কিরে, কই আসলি তুই? তোরা না পায়া সুন্দরীরে কইলাম চা দিতে, সে তো চা দিল না। বিঘ্নটা কি? বিঘ্ন একটা হয়েছে মালিক, বিরাট বিঘ্ন। কি কস? কি বিঘ্ন? বিঘ্নটা হইলো মালিক, ওই সুন্দরী আপনার জন্য চা নিয়ে আসতেছিল, হঠাৎ উষ্টা খাইলো, চা পড়ে গেল উঠানে। আমি আবার সেই চা তুলতে গিয়া দেখি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। উঠানে পড়ে যাওয়া চা তুই তুলতে গেছস? ওই পড়ে যাওয়া চা তুলে কেমনে? বিঘ্নটা তো এখানে মালিক। আসলে হয়েছে কি মালিক, আমি আপনারে দেখে এত বেশি ডরাই যে আপনার চা উঠানে পড়ে গেছে বুঝলা, আমি ঝাঁপায় সেই চা তুলতে গিয়া ওই চার মাটিতে কাদা হয়ে গেছিল, কাদা চোখ নাক মুখে লাগছিল, ওইটা ভালো করে মুইছে তারপর আপনার কাছে আসলাম। তুই শুধু হারামজাদা, তুই এটা হাড়ে হারামজাদা। তোর কথায় মেলা প্যাঁচ, মেলা বিঘ্ন। যা সানিয়া যা, আর বিঘ্ন করিস না, যা। আচ্ছা তাই। ও মালিক, আপনার সাথে তো আমার একটা কি যেন ওইটা সমঝোতা, ওই একটা সমঝোতে যাওয়া উচিত। কি বিষয়? বিষয়টা হলো আপনার ডটা। যাই চাটাকে নিয়ে আসি, তার বাদে সব কিছু খুলে কমনে। আমার লগে থেকে চোরার তো বিরাট উন্নতি হয়েছে। হ্যাঁ, ইংরেজি কয়, বাহ 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 বাহ। কিন্তু আমার কন্যার কি বিঘ্ন হইল? বন্ধু মানে কি বলছে? সুজন, সখা, তারপর শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, শুধু শুভাকাঙ্ক্ষী না, সুজন, সখা। ঠিক আছে। মেম্বার কি ভাইকে গেল নাকি? যদি ভাইকে যাও পরে তোমার জিন্দগির লেগে দুনিয়ার থেকে ভাগাই দিন। সর্দার সাহেব, এই এতক্ষণ দেরি হইল কে? কি করুন বলেন সর্দার সাহেব? বাড়িতে যাই দেখি এক গাদা মেহমান আসছে। মেহমান বড় না আমি বড়? বড় তো আপনি, কিন্তু আমি তো সিপাই পড়ে গেছি। সিপাই পরে গেছো? অর্থ কি?
অর্থ কি কি করে বুঝাই আপনারে? বাড়ির মধ্যে হচ্ছে পুলিশের লোক, হচ্ছে মেহমানের কথা বললাম না, আর বাইরে হচ্ছে ডাকাতের সর্দার। আপনি কোন দিকে যাই আপনি কোন? এই আমার লগে তেন্দ্রামি শুরু করছ? তেন্দ্রামি? তেন্দ্রামি করতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। তেন্দ্রামির অর্থ কি? তেন্দ্রামির অপর নাম হইতেছে বান্দ্রামি। মেম্বার, আমার লগে তেন্দ্রামির পরিণতি কিন্তু ভালো হয় না। লাশ কি পুকুরে ভাসবো না টাকা দিবা? 500 টাকা? জি। মেম্বার, তুমি কিন্তু আমার পায়ের রক্ত মাথায় উঠাই দিছ। আমি কি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি? যাও, তোমার লগে রাতে আমার দেখা হইব। কেন রাতে দেখাবো কেন সর্দার সাহেব? ভালো করে খাওয়া দাওয়া করিস, আর তোর লোকজন নিয়ে বসে থাকিস। তোর লোকজনের সামনে আমার লোকজন যায় তোরে উঠায় নিয়ে আইব। সর্দার সাহেব রাগ হইেন না, এইরকম সর্বনেশা কথা মুখে আইরেন না। আমি কি করলে আপনি খুশি হবেন বলেন? এ ফাজিল, আমি তোর কাছে ফকিরের ভিক্ষা চাইছিলাম? আমার যার উপর নজর পড়ে তার থেকে আমি 10-এর নিচে নেই না। 10,000? এত টাকা আমি কই পামু? তোর কাছে 5,000 টাকা আছে? আছে সর্দার সাহেব। দে। ঠিক আছে তো? গইনা নেন। ওই কবির সর্দারে কোনোদিন টাকা গুনে নিতে দেখছস? সর্দার সাহেব টাকা তো দিলাম, এখন সম্মানের সাথে কথা কন। আচ্ছা, তুমি যাও। না কইছিলাম কি আগে তো আপনি আমার সাথে আপনি করে কথা কইতে। ঠিক আছে, তুমি করে কইছো এটাই বেশি। জি 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 ঠিক আছে। কান্দনা বান্দরনি দুঃখ সুন্দরী, কান্দনা সুন্দরী কান্দনা। আমার মুখ পড়ে নাই, তা ঠান্ডা ছিল। এই যে দেখো, ফ্রেশ মুখ, বাংলা বাঙ্গির মতো। আপনার মুখ নালে ফ্রেশ বাংলা ভাঙ্গির মতো আছে। তো চেয়ারম্যান সাহেব যে আমার চায়ের লান ফুরুক করে খায় ফেলাইব, তার কি হইব? ও এখানে আমার কোনো মিষ্টি বুঝতে পারছি, তুমি তাহলে এই ডরে কাঁদতেছো। কান্দনা সুন্দরী কান্দনা, আমি ওই ঘটনাটা চেয়ারম্যান সাহেবকে বলি নাই, বিঘ্ন ঘটাই নাই। হ্যাঁ সত্য কইতেছে চোর ভাই? সত্য। শোনো, তোমার কিন্তু আমার লগে ভাব ভালোবাসা করতে হইব। আমি তোমার কথায় রাখি। এখন পুরাতন পেশাল ভাগ দিয়া সারা নিয়ে যান, চেয়ারম্যান সাহেব দেন। আমি তো এই জন্য আসলাম। দাও দাও। শোনো সুন্দরী, আমার লগে ভাব ভালোবাসা করলে তোমারও লাভ হইব, আমারও লাভ হইব। মনে করো মাঝে মধ্যে তুমি মনের দুঃখে আমার মুখের উপর গরম চা ঢাইলা দিলা, আমি মাইন্ড করলাম না। আবার চেয়ারম্যানের কাছে কোনো রকম বিচারও দিলাম না। ঠিক আছে চোর ভাই, এখন চাটা দিয়ে আসি, নাহলে কিন্তু আগের লাইন ঠান্ডা হয়ে যাব। হ্যাঁ, আগের চা যে ঠান্ডা ছিল এই খবরও তোমার কাছে আছে নাকি? না না না, আসিল না। ওই যে আপনার যে মুখ পড়ে নাই, এটা দেখে বুঝতে পারছি যে চা ঠান্ডা ছিল। এখন তাড়াতাড়ি যান, ভাগেন। সুন্দরী তো মহর ট্যাট না দেখতেছি। আয় চোর ভাই, কি কও? হ্যাঁ, কি কও? না কিছু বলতেছি। আমার ডটারের বিষয়ে কি যেন কইতে চাইলি? কয় ফেলা, বিঘ্নটা কি? জি, আপনি সাহস দিলে কই? সাহস দিলাম, ক, বিঘ্ন নাই। তার আগে মালিক, আমরা আরো একটা কথা আছে, আপনি সাহস দিলে কই? এটাও দিলাম সাহস, ক। ওই যে সমঝোতার কথা বলছিলাম না, এইটা হলো মালিক সমঝোতা। বিঘ্ন করিস না, তাড়াতাড়ি ক। মালিক, প্রতি মাসে মাসে আমার বেতন ফেতন দেওয়ার দরকার নাই। আমি আপনার ডটারের ব্যাপারে মাঝে মধ্যে একটা করে কাম করে দেবো, আপনি সেই কামের মজুরি দিবেন। রাজি? রাজি, বিঘ্ন নাই। তাহলে এখন 500 টাকা দেন, পয়লা খেপটা মারি। আচ্ছা দিমু না, তুই আগে ক। না মালিক, এই সব কাজ আমি বাকিতে করি না, নগদ।
হ্যালো, 500 টাকা চাইছিলি, আমি 300 টাকা দিলাম, বেশি দাম আমি করলাম না। ধর, এখন বিঘ্ন করিস না, কয়া ফেলা। চলবে চলবে। তো এই কথা হইল, তা কথা হইল ওই মাস্টারের লগে আপনার ডটার খালি গুদুর গুদুর ফুসুর ফুসুর করে। আপাতত এটাই হলো খবর। টাকা ফেরত দে। কেন মালিক? আরে আমি তো চাই যে আমার ডটার মাস্টারের লগে গুজুর গুজুর ফুসুর ফুসুর করুক, এটাতে তার মনের বিঘ্ন কেটে দেবে। তবে যা, আস্ত বিঘ্ন একটা। আপনি তো বলছেন যে বন্ধুত্ব মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি বাংলা ডিকশনারি খুঁজে দেখলাম এটা তো আরও 2-3টা অর্থ আছে, যেরকম সুহৃদ, তারপরে সখা। ডিকশনারির বাইরেও এর বড় একটা অর্থ আছে, সেটা লিখে বোঝানো যাবে না, অনুভূতির ব্যাপার। আর অনুভূতি কখনো লিখে বা বলে বোঝানো যায় না, অনুভূতি হৃদয় দিয়ে বুঝতে হয়। তাহলে আমি কি হৃদয় দিয়ে বুঝবো যে আপনি আমার বন্ধু? সেটা তোমার ইচ্ছা। আমি বুঝতে চাই। অবশ্যই তুমি বুঝবে, আর তোমার বোঝার জন্য যা যা হেল্প করার দরকার আমি তোমাকে করব। তাতে আপনার লাভ? লাভ? আমি চাই তুমি আগের মতো নাচ করো, গান করো, কবিতা আবৃত্তি করো, প্রজাপতির মতো নেচে বেড়াও, উড়ে বেড়াও। আমি স্বপ্নে তোমাকে যেভাবে দেখেছি। তাতেও আপনার কি লাভ? দেখো বেলি, লাভ লোকসানের হিসাব সবসময় করতে হয় না। যারা শুভাকাঙ্ক্ষী তারা বন্ধুর ভালো চায়। আমিও চাই তুমি ভালো থাকো। বুঝতে পেরেছ? বুঝলাম। তোমাদের নিয়ে হয়েছে এটা একটা বড় সমস্যা, বুঝছো? তোমাদের ডাক দিলে একজন একজন করে আসো, এটা তো তোমার কোনো কাম হইব না। একলগে আসতে পারো না তোমায়? কি করবো, ওর তো এতক্ষণ চলে আসার কথা ছিল। এটা তো আমার- চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমার তো বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। তুমি একটু ওইদিক গিয়ে বসো তো বারান্দে, যাও চাটা নিয়ে যাও। কি কইলা? সর্বনাশ হয়েছে? হ্যাঁ, কিভাবে হয়েছে? আমার টক টু মি। ওই যে ঢাকার সর্দার কবির আমার মহা সর্বনাশ করছে। খবির তোরে কই পাইলো? কই পেবে আপনি জানেন না? ও তো আপনার কাছে আইছিল। হ, আমার কাছে আইছিল, এটা সত্য, কিন্তু আমি তো তার ধমক দিয়ে বিদায় করে দিছি। ধমককে তারাই দিছেন নাকি আমার কাছে পাঠাইছেন? মতে ফাউল কথা কবি না, আই ডোন্ট লাইক ইট। আপনি খাল কেটে কবির আনছেন চেয়ারম্যান সাহেব। ওই কি তোর ডর দেখাইছে? শুধু কি ডর দেখাইছে, আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খসাইছে। তোর কাছ থেকে টাকা নিছে? না, এই কামটা তো খুবই ঠিক করে নাই। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এমন করে আপনি কথা কইতেছেন মনে হইতেছে ডাকাইতে সর্দার আপনার বন্ধু। শাট আপ! একটা বাজে কথা কবি না। বাজে কথা শুনলে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যায়, আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায়। প্রেশার লো হোক আর ডাউন হোক, এখন আমার টাকার কি হবে? কত নিছে? 5,000 কবি তোর কাছে 5,000 টাকা চাইলো আর তুই তারে দিয়ে দিলি? টাকা দিব না কি করুম? টাকার বদল কি জানটা দিয়ে দেবো নাকি? তুই আমার কথা কইতি, তুই পুলিশের ডর দেখাইতি। আরে আপনার কথা কইতে বিপদ ধরো বাড়ছে। আপনার কথা শোনার পর তেলে বেগুন জ্বলে উঠছে। আর এমন গালি গালাজ করলো আপনারে, বাপের জন্য যা শুনি নাই, মুখ জানার মতো না। কি কইলি? কবিরা আমরা গালাগালি করছে? এত বড় সাহস! ওর সাহস সম্বন্ধে তো আপনি ভালো করেই জানেন। ওই যে পুলিশের কথা কইলেন না, ও পুলিশের ডরায়, কোনোদিন ডরায় না। ডরানোর ব্যবস্থা আমি করতেছি। খালি মুখে মুখে বললে হবে না, 24 ঘন্টার ভিতরে আমার টাকা উদ্ধার করতে হবে চেয়ারম্যান সাহেব। তুই বস, আমি আসতেছি। আবার কই যান? জাহান নামে যাই, তোর বসতে তুই বস, আমি আসতেছি। এই চোরের পোষরা, তুমি কই থাকো? আমি যেইখানে থাকি সেটাতে তোর দরকার কি? তোর তো সাহস কম না, তুই আমার তুই তুই করস। এই সাহসে দেখছস কি? তুই হইলে এবারে কাজের মায়া,
কাজের মায়ের কি তুই তো করে করুম না তো আপনি আপনি করুম? হ্যাঁ শোন, আমার কিন্তু প্রমোশন হয়েছে, আমি এখন সাহেবের বডিগার্ড। তুই কত বড় বডিগার্ড সেটা আমি দেখা নিব। তুই আমার কি দেখাবি রে? যা যা যা, কামে যা কামে যা। এই তুই আমার কাজের আদেশ দরকে কইলাম না আমি সাহেবের বডিগার্ড, এখন থেকে আমার লগে কথা কবি হুশ করে, খুব সাবধানে থাকবি। তোরে আমি ডরাই না। না ডরাইলে কোনো সমস্যা নাই, একটা থাপ্পড় দেবো 32টা দাঁত পুড়ে দেবো। চোরে পেছনে কয় কি আমাকে এই বাড়িতে আমি থাকুম না। আম্মা গো আম্মা, আপনি কই আছেন? এই বদ্রু স্যার আমারে কি কয় শুনে যান, কয় আমারে বলে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিব। আমারে বাঁচান আম্মা, আম্মা গো। আহা, থাম 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 থাম, আবার আমারে ডাকতেছিস কেন? হ্যাঁ, আম্মা কি সমস্যার সমাধান করে দিতে পারবো? সুইলেসটা আমার একটা মান সম্মান আছে না। এই তো তুমি নরম হইছো, আমার লগে বেটাগিরি দেখাইবা, খবর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছো, একদম ঠিক কথা। আমার খবর আছে, বিরাট খবর আছে। এখন একটা কাম করো না, যাও সুন্দর মতো এক কাপ চা বানায় না আমার দাও, আমি একটু খাই। যাও গরম চা খাইবা? খুব খাইতে মন চাইছে না? তোর না 100 দিন আমি কইছি তোর যদি চা খাইতে মন চায় নিজে বানাই খাবি। আমি তো ভালো মতো কইলাম, তাও তো কাজ হলো না, উল্টো কাজ দেখাও। তেজের কাম করলে তেজ দেখাবো না? যা চোরের পচরা। তোর এই ব্যবহারটা আমি সারা জীবন মনে রাখুম। তোর একদিন বাগে পাইলু, তারপরে এমন শাস্তি দিমু যা জন্ম ভোগ করস নাই। বান্দরনি কোথাকার, সাদা বান্দরনি। এই না তোর টাকা। কিসের টাকা? তুই না কইছিলি 24 ঘন্টার মধ্যে তোর টাকা দিতে, আমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিলাম। নাও গেট আউট। চেয়ারম্যান সাহেব আমার উপর রাগ হয়েছেন? রাগ করার মতো কাম করলে রাগ করুম না? তুই এখন যা। যাইতেছি, কিন্তু আমি তো আপনার কাছে টাকা চাই নাই। তাহলে কার কাছে টাকা চাইছিস? আমি তো ওই খবি সর্দারের কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে কইছি। তাই তো দিলাম। অন একদম কথা কম, ভাগ। যাইতেছি চেয়ারম্যান সাহেব, কিন্তু এই টাকাটা তো আমি নেব না। তুই নিবি, তোর গাড়ি নেব। এই লেবু চেয়ারম্যান কারো উল্টা কথা দাঁত ধারে না। তুই আমার চিনিস না? কি শৃঙ্খলায় পড়লাম? ওই টাকাতে সর্দার খবিরা আমার এইভাবে অপমান অপদস্থ করলো, আমি সেই বিচার আপনার কাছে দিলাম। ওরে শাস্তি না দিয়ে সেই শাস্তি আপনি আমার দিতেছেন। আমি জানি তুই আমার নামে নানান উল্টাপাল্টা কথা কর, অনেক কথাই আমার কানে আসে, কিন্তু আজকে সেটা প্রমাণ হলো যে যেটা শুনি সেটা সত্য। সত্য না চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন, একেবারে টাকা মিশা কথা। আমি আপনার নামে কোনো আজে বাজে কথা কই না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার বিরুদ্ধে আপনার কাছে আবল তাবল কথা বলে আপনার কান ভারী করতেছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা আমলে নিই না। আজকে প্রমাণ পাইছি, আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। এটা আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব? এই ধরনের শাস্তি আমারও দিয়েন না। আমার কথা যদি আপনি দুঃখ পাই থাকেন, আমি আপনার কাছে করে ধরো ক্ষমা চাইতেছি। আর এই টাকাটা ফেরত না আমি নিতে পারবো না। না, আমার হাত থেকে যেটা বাইরে হয়ে যায় একবার, সেটা আমি কখনো ফেরত নিই না। তুই আমার চিনিস না? চিনি, 100 বার চিনি, 1000 বার চিনি চেয়ারম্যান সাহেব। তো চিনলে চলে যা, কথা বাড়াস কেন? আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে, এরপরে বিঘ্ন ঘটবো, আমি কয়ে দিলাম। সামান্য ব্যাপারে আপনি এরকম রাগ হয়ে গেছেন আমার উপরে। আচ্ছা ভাগ, গেট আউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনটা খারাপ মনে হইতেছে? হ্যাঁ বদরু রে, বিরাট ঝামেলায় পড়ে গেছি। কি এর ঝামেলা? বিরাট ঝামেলা। আরে বিরাট ঝামেলা রে, কিভাবে ছোট ঝামেলা বানাইতে হয় সেই বুদ্ধি তো আমার মাথায় আছে। আপনি বলেন, খোলাসা করে বলেন। বদরু রে, কইতে পারো চেয়ারম্যান সাহেব আজকে আমার তার বাড়ির থেকে একের ঘাড়ে ধরে বাইর করে দিছে। কি কন আপনি? চেয়ারম্যান সাহেব আপনার বাড়ি থেকে বাইর করে দিছে? এটা তোমার বিশ্বাস হইতেছে না? মনে হইলো আমি আপনার মুখে পৃথিবীর 11তম আশ্চর্যজনক একটা কথা শুনলাম। বদরুল, আমি বাঁচি না আমার দুঃখে জ্বালায়, আর তুই আমার সাথে ফাইজলামি করস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর ফাইজলামি করুন না। আপনি আমার কন্ত সাহেব হঠাৎ আপনার উপরে এত খেপলো কেন? আপনার ঘর থেকে বাড়ি থেকে বাইর করে দিল কেন? আরে ওই যে ডাকাতে সর্দার, খবির না খবির, ও আমার কাছে জোর দুলুম করে 5000 টাকা নিছে। সেইটা আমি চেয়ারম্যান সাহেবের কাছে কইতে এসে জমের মতো ভাইসে গেছি।
খবির ডাকাত আপনার কাছ থেকে 5,000 টাকা লয়া লইছে। শুধু কি টাকা নিছে, আমারে অনেক অপমান অপদস্থও করছে। আহা, মারাত্মক ভুল। আপনি এই কথা আবার সাহেবরে কইতে গেছেন কেন? আরে চেয়ারম্যান সাহেবের কমুনা কমুকারে, সে আমাকে চেয়ারম্যান, আমি তার মেম্বার, আমি তার কাছে যাব না? আমি তো মনে করছি সে আমার বিপদ থেকে রক্ষা করতে পারবো। সে আপনাদের বিপদ থেকে রক্ষা করব? হ্যাঁ। আপনি আর মানুষ পাইলেন না। হ্যাঁ, কয় কি? তাহলে কার কাছে যাব? আমার কাছে আসবেন। ও বাবা, চোখ মুখ কইতেছে, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আরে কথাই আছে, কথা সামনে কেউ পাও কাটে। খবিরের লগে আমার তো একটা অন্যরকম সম্পর্ক। মনে করেন আমি যদি তার দিকে একবারে এইভাবে তাকাই, শাস্তে চোখটা নিচে নামায় না। আমি বলতেছি না যে সে আমার দেখে ডরায়, আসলে হ্যার লগে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। ও, তাহলে তো তোমার কাছে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, না না, অসুবিধা নয়। আপনি এক্ষুনি যান, যাই আমার নাম করবেন, দেখবেন 1 মিনিটের মধ্যে সে দৌড়ে ঘরে ঢুকবো, টাকাটা এনে আপনার হাতে দিয়ে করবো আই এম সরি, আমি খুব লজ্জিত। না না রে বদরুল, আমার সাহসে কুলায় না। তুই যা, আমার একটু উপকার কর না ভাই। হ্যাঁ, উপকার তো করাই যায়, উপকার করতে পারলে ভালো লাগে, কিন্তু উপকার করতে গেলে তো আবার খরচাপাতির বিষয় আছে। মনে করেন যে রিক্সাটাতে আমি যাইতেছি, হঠাৎ যদি রিক্সালা কয় বহে, আর এটা জীবন খাইটা বললাম, কেউ আদর করে 1 কাপ চাও খাওয়াইলো না, তার চা খাওয়াইতে নিয়ে গেলাম, কিছু বন্ধু বান্ধব আসলো, হ্যাঁ চা খাইলো, নাস্তা পানির বিষয় আসে আছে, মানে লাগে না। আচ্ছা ঠিক আছে, খরচপাতি যা লাগে আমি সব দেবো। নগদ দিলে ভালো হয়। এই 100 টাকাই দিন তো। মার হাবা, অসুবিধা নাই। আপনি এখন যান, চেয়ারম্যানের চাকরি করি তো যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে, ফাঁক ফুকুর বাড়ি করে আমি আপনার কামটা করে দেবো না। আসসালামু আলাইকুম। দিনের বেলা আমি কখনো ডায়েরি লিখি না, আজ লিখতে ইচ্ছা করছে, কারণ আমি মনে হয় বেলির মনটা কিছুটা আমার দিকে ফেরাতে পেরেছি। আমি বেলির কাছে নিজের জন্য কিছু চাই না, আমি চাই মেয়েটি তার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাক। কেন এই বয়সে একটি ব্রাইট মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে? কি অদ্ভুত জীবন আমার। মা বাবা কাউকে কোনোদিনও পেলাম না। হাসপাতালে ফেলে যাওয়া সদ্যজাত আমাকে কোলে করে এতিমখানায় নিয়ে এলেন হাসান স্যার। সেখানে বড় হলাম, লেখাপড়া শিখলাম, তারপর পথে বেরিয়ে কোথাকার কোন নজরুল মাস্টার ভেবে এই বাড়িতে নিয়ে আসা হলো। এখানে এসে জড়িয়ে গেলাম অন্য এক ঘটনার সঙ্গে। মানসিক রোগের হাতুড়ে ডাক্তার ভাবতে লাগলো সবাই, আমাকে টিচার ভাবতে লাগলো। কেমন নিয়তি আমার। হ্যালো, কে? আমি চেয়ারম্যান। জি মালিক, আসসালামু আলাইকুম। মালিক বলিস না, তুই কিন্তু খুব একটা বাজে কাজ করছ। কি করছি মালিক? মতির কাছ থেকে টাকা নিছস কেন? কোন মতি? আরে মতি মেম্বার, তুই তার টাকা নিছস, তুই তো আমার লগে চ্যালেঞ্জ করছস। আপনি ভুল শুনছেন মালিক, আমি মতি মেম্বারের একটা কাম করে দিছিলাম, সে আমারে টাকা দেয় নাই। অনেক দিন থেকে ঘুরাইতেছিল, তার আমি পাইতেছিলাম না, সেদিন নাগালে পায়া কিছু টাকা আদায় করে নিছি। মিথ্যা কথা। শোন, আমার লোকজনের সঙ্গে বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে কই দিলাম। আপনি কইলে টাকাটা ফেরত দিয়ে দিই মালিক। কোনো দরকার নাই, কিন্তু আমি তোর সাবধান করে দিতেছি, আমার এলাকার মধ্যে যদি রংবাজি করতে আসোস তাহলে কিন্তু জান নিয়ে ফিরতে পারবি না। আপনি দেখি আমার ডর দেখাইতেছেন মালিক। আপনি তো জানেন এই খবির সর্দার কোনো হুমকি ধামকিতে ভয় পায় না। আপনি বলে চাপে গেলাম। শোন, আমি চাইলে কিন্তু তোর অনেক ক্ষতি করতে পারতাম, সেটা আমি করবো না। সেটা আমিও পারি, আপনার এই সম্মান করি, তাই
মতিরে কিন্তু আর কোনোদিন ভয় দেখাবি না, সাবধান। ঠিক আছে, আপনি কইছেন, আমি কথা রাখুন। রাখলাম। কই যাইতেছেন মাস্টার সাহেব? কি ব্যাপার? তোমাকে না দেখলাম তুমি ঘুমাচ্ছ, তুমি কিভাবে টের পেলে যে আমি চলে যাচ্ছি? আমি হইতেছি রাইতের দিনের বেলা চান্স পাইলে ঘুমাই। তো এই ঘুম সেই ঘুম না মাস্টার সাহেব, দেখলে মনে হইব ঘুমাইতেছি, আসলে ঘুমায় ঘুমায় আমি সব দেখি, সব কিছু টের পাই। তাই? ঠিক আছে, তুমি ঘুমাও, আমি যাই। মনটা খারাপ মনে হইতেছে। ঠিকই ধরছো, মনটা একটু খারাপ। কন কি, এত ভালো অবস্থানে থেকেও আপনার মন খারাপ? তো আমার অবস্থায় থাকলে আপনার কি দশা হইতো কন তো? তোমার মন খারাপ নাকি? খারাপের থেকেও খারাপ। বান্দরনির মতো মাইয়া কথায় কথায় আমারে কয় চোরার পো চোরার পো, আবার লাটকা লাটকিও করতে চায়। লাটকা লাটকির অর্থ কি? লাটকা লাটকির অর্থ হইল ভাব ভালোবাসা। অবশ্য আমি একবার রাজি হই, আবার হই না। বান্দরনির লগে মানুষের ভাব ভালোবাসা হয় কেমনে আপনি কন? তো এই অবস্থা ভালো কইলাম আপনার। আমার অবস্থা ভালো কেমনে? না কিছু না, জায়গা এই দাঁড়াও, পরে কমনে পরে কমনে। কি বললা বলে যাও। পরে কইতেছি। শালা খালি চোর না, ফাজিলের ফাজিল, বিশ্ব ফাজিল, বদমাইশ একটা। সোনা বন্ধু আমারে পাগল বানাইলে। আপা কেন আপনার চা, আপনার জন্য বিরাট ভালো করে বানাইছি, মন দিয়ে খান। এই চা আমার জন্য না, স্যারের জন্য। শাড়ির জন্য? কোন কি, আপনি যদি আমার আগে কইতেন আমি ডাইরেক্ট শাড়ি দিয়ে আসতাম, স্যার অনেক খুশি হইতো। সার না স্যার, দে চা দে। আমি থাকতে আপনি কষ্ট করবেন কেন, আমি শাড়ির জন্য চাটা লয়ে যাই। তোরে বলছি না সার না স্যার কইতে? আমি তো শাড়ি কইতেছি। আচ্ছা ঠিক আছে, দে চাটা দে। চাটা সারে দিয়ে আইসা তারপর তোরে বুঝাই দিছি কোনটা সার আর কোনটা স্যার, ঠিক আছে? কিছুক্ষণ আগে দেখলাম স্যার এখানে ডায়েরি লিখতেছে আর কাঁদতেছে। কই গেল? কিন্তু স্যার ডায়েরি লেখার সময় কেন কাঁদতেছিল? আচ্ছা ডায়েরিটা পড়ে দেখলেই তো হয়। দেখ কোন জায়গায় রাখলো। এই জায়গাটা নেই। মা, মা, ও মা, কে? আরে বাবা রবি, তুমি আসছো? জি, আমার কথা রক্ষা করছে, আমি খুব খুশি হয়েছি। অবশ্য আমার চেয়ে বেশি খুশি হয়ে তোমার মা। কই গেলাম? এই বাইরে এসো তাড়াতাড়ি, দেখো কে আসছে। আসো। বাজান, বাজান, আমার সোনা, আমার মানিক, এতদিন কই আসছিলাম বাজান? মারে ছাড়া এতদিন থাকতে হয় বাজান। কি পাষাণ পোলা তুমি, মারে ছাড়া এতদিন ছিল,
মায়ের পরাণ যে সারাক্ষণ পোলার লেগে কান্দে, এইটা তুমি বোঝো না বাজার। বুঝি বলেই তো আমি ছুটে এলাম মা। শুনছো পোলাই কি কয় শোনো? আল্লাহর কাছে হাজার শুকুর, আল্লাহ এক মায়ের কান্না শুনছে। আপন নাও মা একটা পোলা তো পাইছে। আজকের থেকে মার আত্মা শান্তি পেল। আমি দিন রাত আল্লাহরে ডাকছি, আল্লাহরে খালি একটা কথাই কইছি, আল্লাহ আমারে তুমি একটা ছেলে দাও, আমি তারে সামনে বৈশা খাওয়াবো, আমি তারে চোখে চোখে রাখু। আল্লাহ এতদিনে আমার ডাক শুনছে, আমার মানিক রে আমার কাছে ফিরাইয়া দিস। তুমি বসো বাজান, বসো বস। আপনি বসেন। বসো, তুমি এখানে বসো। অদ্ভুত ঘটনা, দুনিয়াতে কেউ নেই, এতিমখানে মানুষ, অচেনা গন্তব্যর যাত্রী, ঘটনাক্রমে আমাদের এখানে চলে আসা। এখন তো তার জন্যে আমার খুব মায়া লাগছে, যেমন মায়া লেগেছিল কেউ খুব অসহায় জানলে আমার এত মায়া লাগে কেন? এই মায়াই আমাকে শেষ করলো, মায়াই আমাকে পাগল করলো। বাবা, ঘটনা হইল কি, মানে তুমি মাছের এই সম্পর্কের কথা চেয়ারম্যানের কানে গেলে না সর্বনাশ হয়ে যাবে। না না, কেউ জানবো না, কেউ জানবো না। আমরা এই তিনজন ছাড়া এই সম্পর্কের কথা আর কেউ জানবো না। ও তোমার লগে থাকবে আগের সম্পর্ক, ও তোমার বাবা বলে ডাকবো না। খালি আমার কাছে এসে আমাদের হবে মা ছেলের সম্পর্ক। কি বাজার, আমি ঠিক কইছি না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমার যখন ইচ্ছে আমি তখন চলে আসবো। তুমি আমাকে আদর করবে, আমার পিঠে হাত বুলিয়ে দেবে, আমার মাথায় হাত বুলিয়ে আদর করবে। আমি জীবনে কোনোদিন মায়ের আদর পাইনি মা। এইভাবে বললো না বাজার, এইভাবে বললো না। আমার সাধ্য থাকলে আমি তোমারে আমার বাড়িতে এনে রাখতাম, আমার চোখের সামনে এনে রাখতাম। চেয়ারম্যান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বাচ্চা থাকতে চেয়ারম্যান তোমার কোনো ক্ষতি করতে পারবো না, আমি করতে দিমু না। তারপরও সাবধানে থাকতে বল, চেয়ারম্যান সাংঘাতিক বদলো। দরকার হইলে আমি এখানকার জমি জমা সব বেচা ঢাকায় চলে যাবো। আমি আমার পোলারে বিয়া করামু, একটা টুকটুকা বউ নিয়ে আসবো, নিয়ে আইসা আমি আমার পোলা আর পোলার বউ ঢাকায় বাস করব। মা, তুমি এভাবে বলো না মা, এভাবে বললে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা, তোমরা কি খালি কান্নাকাটি করবা? আসিয়া, তুমি পোলাটার কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিক কথাই কইছো। পোলা পাইয়া আমি তো ভুলেই গেছিলাম যে আমার পোলার এখন খাওয়ানোর সময় খিদা লাগতে পারে। তুমি একটু বউ বাজান, আমি তোমার খাওয়া জোগাড় করি। রে কি কামে আইছ? কি কামে আইছি? আমি আইছি আপনার কাছে, আপনার কামে। হ্যাঁ, চেয়ারম্যানের টাকা পাঠাইছে, দে। টাকা আমি দেবো মানে? আরে টাকা তো দিবেন আপনি।
আপনি ওই মতি মেম্বারের কাছ থেকে ডট দেখায় নগদে 5,000 টাকা লইছেন। এই খবর তুই কই পেলি? খবর বাতাসের আগে আগে যায়। মতি মেম্বার আমাকে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিছে। বিচার দিছে? হ্যাঁ দিছে। না দিলে কি আমি আপনার লগে মিছা কথা কইতেছি? মিছা কথা কইলে তরে আমি জিন্দা কব্বর দিমু, আর মতি মেম্বারের নাম খরচার খাতায় লিখে ফেলামু। ওস্তাদ কি আমার ডট দেখানোর চেষ্টা করতেছেন নাকি? ওই আমি তোরে ডর দহমুকা, দরকার হইলে তোর চোখ দুটো উপরে ফেলামু, কান দুটো ছিঁড়ে ফেলামু, নাকটা কাটতে ফেলামু, 2 পাটি দাঁত টান দিয়ে ফেলাই দেবো। ও বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওস্তাদ, আজ তাহলে আমি আসি। কই যা আছে? তোরে হন এই গাছের লগে বান্ধা রাখুম, চেয়ারম্যান এসে তোরে ছুটাইব। হায় হায় হায়, এখন তো মনে হইতেছে আমি রিক্সা ভাড়াতে টাকা দিয়ে বিপদ কিনলাম। শোন, তোর কপালে দুঃখ আছে। বান্দরের লাই দিলে মাথায় উঠে, মুখের ভিতরে খামসি মারে। তোরা চেয়ারম্যান বাইতে যাওয়া হইব না, তুই আমার লগে আমার বাইতে যাবি। তোরে ভালো মন্দ খাওয়ামু, তারপর ভুড়িটা গালামু। আজ তো শেষ দিন। ওস্তাদ একটু দয়া করুন ওস্তাদ, আপনি আমগো বাড়িতে গেছেন না, আমগো বাড়ি মানে চেয়ারম্যান বাড়ি, আপনারে আমি নিজের হাতে আপ্যায়ন করছি না। অন্তত ওই যে চা খাওয়াইছি, 2 চামচ চিনি রুচিলায় আমার মাফ করে দেন আজকের মতো ওস্তাদ। ওই কথা মনে করেই তোরে ভালো মন্দ খাওয়ামু। ফাজিল বাসায় রেখে লাভ নাই, তোরে বাসায় রেখে লাভ নাই। আল্লাহ রে, ওস্তাদ এসব কি কথা মুখ দেবার করে মেরে বলেব। ওস্তাদ কোনো দরকার নেই, আচ্ছা দরকার আছে, দরকার বলে আমি আপনার পায়ে ধরতেছি, তো আজকের মতো মাফ করে দেন ওস্তাদ। হ্যাঁ, আর ফাজলামি করবি না, আপনার লগে আর আমি জিন্দগিতে ফাজলামি করুম না। এই যে কান ধরে কইলাম, আপনার লগে এখন থেকে কথা কইলে আমি হিসাব নিকাশ করে কথা কমু। আচ্ছা মাফ করে দিলাম তোরা। আইস ওস্তাদ ছোটবেলা থেকে নিজাম ডাকাতের নাম শুনে আসতেছি, তার তো চোখে দেখা সম্ভব না, মরে গেছে। আমার মনে হইতেছে আমি একটা হাফ নিজাম ডাকাতের পেয়ে গেছি। আপনি খুব ভালো। এই সুশুরি লাগে, খবরদার চামচামি করবি না। চামচামি আমি পছন্দ করি না। একেবারে খাটে মানুষ। এই, চা। বদমাইশের বদমাইশ। বেলি খাইছে না, এত রাত হয়েছে এখনো খাই নাই? আমার মাইয়ার আমি কি আপনার খাওয়ার আগে কোনোদিন খাইছি? না না, এই নিয়মটা তো ভালো না, ইটস নট গুড। তুমি না বসে থাকতে পারো, কিন্তু আমার মাইয়া সে তো আমার লগে খাইতে পারে। আপনার খাইতে চায় না কেন? হয় আপনার ডরায়, নাহলে আপনার পছন্দ করে না। হ্যাঁ, ডরান ভালো, কিন্তু বেশি ডরান তো ভালো না। আর বেলি আমাদের পছন্দ করে না, এই কথাটা ঠিক না। ওর মাথাটা এখন ঠিক নাই, সেই জন্য এখন কাছে আসে না। যখন ভালো ছিল তখন তো সারাক্ষণই আমার কাছে থাকতো, আর এখন এমন ভাব করে যেন আমি তার বাপই না, অসে না কেউ। এটা আপনার লেগে হইছে। কেন? আমি কি করছি? মাসি কোনোদিন তার গায়ে হাত তুলছি, তার বকা দিছি? হ্যাঁ, প্রেজেন্ট সিচুয়েশনে কোন কোন সময় ধমক দিই, বকা দিই, কিন্তু বাপে কি কোনোদিন শাসন করে না? খালি শাসন করলে হয় না, আদরও করণ লাগে। আমার বাপের দেখছে মাইয়াকে খুব আদর করতো, আর বাপেরা তো মাইয়াকে আদর করে। আপনার বেলায় দেখলাম অন্য পথ। আমিও আদর করি, মুখে কই না। আমি তার অন্তর দিয়ে ভালোবাসি। বেলি তোমার একমাত্র মেয়ে। কাজে কামে উল্টা। স্টপ, এইসব কথা বলবে না। কথা কথা খালি স্টপ স্টপ, আসল কথা কইলে স্টপ না। কথা কখনো আগে যেতে পারে না, বড় বিঘ্ন হয়ে গেল। আরে তুমি কই ছিলেন আপনি সারাদিন? আপনাকে আমি খুঁজে পেলাম না। ভালো লাগলো, খুবই ভালো লাগলো।
এই যে আমি কোথায় ছিলাম তুমি খোঁজ করছো এই জন্যে। এত ভালো লাগার কিছু নাই, ঠিক আছে? আগে বলেন কই ছিলেন? আমি যে তোমাকে মিথ্যা বলতে পারবো না। তো আপনাকে মিথ্যা কথা বলতে কে বলেছে? সত্যি কথা বলেন। কিন্তু সত্য বলবো কোন সাহসে, কোন ভরসায়? বন্ধুত্বের ভরসায়। কিন্তু আমি তো এখনো জানি না তুমি আমার বন্ধু কিনা। এখন থেকে জেনে নেন। তাই? কেঁদেছেন কেন? কোথায় কাঁদছিলাম? কেঁদেছেন, আমি চেহারা দেখলে বুঝতে পারি। আমি তো কাঁদিনি। মিথ্যে সবাইকে মানায় না, আপনাকে তো আরো মানায় না। ও, তুমি যে পড়াশোনা শুরু করতে চাইছো আমি খুব খুশি হয়েছি। পড়াশোনা শুরু করছি না ছাই, কোনো পড়াশোনা শুরু করিনি। এটা একটা বাহানা। বাহানা? কেন, কিসের বাহানা? বাহানাটাও বন্ধুত্বের জন্য। খাজুরে আলাপ করতেছি, এইটার নাম বাপ ভালোবাসা। এটা কি ভালোবাসা লক্ষণ? কিন্তু এইসব শুনে আমার কি লাভ? চেয়ারম্যান সাহেব তো এটাই চায়। ওই কর, তার মন দিয়ে খাজুরে আলাপ কর, আমি ফুটি না। শুনি, পুরোটা শুনে লই, কামে লাগলেও লাগতে পারে। বেলি, তোমাকে একটা কথা বলি। মানুষ আসলে কাঁদে কখন? মানুষ কষ্টে কাঁদে, আর কোনো কিছু পাওয়ার আনন্দে কাঁদে। আপনার কিসের এত কষ্ট আমাকে বলুন তো? কিসের এত না পাওয়া আপনার? আর হঠাৎ করে কি বা পেয়ে গেলেন যেটার কারণে আপনি এত খুশি, আপনার এত আনন্দ? তুমি জানতে চাও? তোমাকে তো আমার সব কথাই বলতে ইচ্ছা করে, কিন্তু বলেন। আমারও তো আপনাকে সবকিছু বলতে ইচ্ছে করে। তাই আমি তোমার সব কথা শুনতে চাই, বলো। আমিও শুনতে চাই। ঠিক আছে, বলবো। এখন বলেন। হাসেন কেন? ধৈর্য ধরো, অপেক্ষা করো। খালি শুনতে চাস কেন? কইয়া ফেলাস না কেন? আসলে কথাটা কইয়া ফেলা। বলুন না, আমি যে শুনতে চাচ্ছি। হয়তো একদিন তোমাকে সব কথাই বলবো, তারপর এখান থেকে চলে যাব। চলে যাবেন মানে? তাহলে আমি ভালো হব কিভাবে? আমার পড়াশোনা এগুলো? তুমি তো ভালোই, আর পড়াশোনা অন্য কোনো টিচার এসে তোমাকে পড়াবে। আমার যে সব কথা আপনাকে বলতে ইচ্ছে করে। তুমি আমাকে সবকিছু বললে আমি খুব খুশি হব। সব শোনার পর আপনার যে অনেক বড় একটা কাজ আছে। কি কাজ? বন্ধুর উপকার করা, একজন অসহায় মানুষের উপকার করা, তার পাশে দাঁড়ানো। তোমাকে কোনো উপকার করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করব। দেখব। ওরে ওই ভদ্রসরা, লুকাই লুকাই তুই কি দেখে গেলি? দাঁড়া, ছুটাইতেছি তোর দেখানো। আপনি মনে হয় পুরুষ সাথে যাইতেছেন? ইয়েস, কোনো কথা আছে? না মানে ওই যাওয়ার আগে একটা মুখে পান দিয়ে যান। দিলা তো একটা বিঘ্ন কাটায়, কই পান দাও। ওই তো সুন্দরী পান বানিয়ে আনতেছে। সুন্দরী হোয়াট? সাকরের হাতে পান খায় আমি এখন বাড়ি থেকে আউট হমু, দিলে একটা বিঘ্ন ঘটায়, মাথাটা দিলে হট করে। আচ্ছা, হট করানোর দরকার নাই, আপনি বসেন, আমি বানায় নিয়ে আসতেছি। নো নিড। ও, আপনি বসবেন তো বসেন, আমি যাবো আর আসবো। বললাম প্রয়োজন নাই, ইংরেজি বললে তো উল্টা বুঝো। আনকালচার্ড লোক নিয়ে পড়ছে। তো আমার সঙ্গে ইংরেজি কথা বলেন কেন? সেই উত্তর আমি তোমার দেব না। আপনি বাড়িতে কখন ফিরবেন? ফিরতে রাত হইব, তোমার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, প্রতিদিন তো রাইতেই ফিরেন। তো মনে রাখেন আমি কিন্তু প্রেশারের রোগী। এই তো ফার্দার বিঘ্ন ঘটাইলা,
প্রেশার প্রেশার করে আমার জানটা একেবারে জ্বালায় ফেলাইলা। তোমার ঢাকায় নিয়ে চিকিৎসা করাইলাম, তুমি প্রত্যেক দিন ওষুধ খাও, তারপরেও খালি প্রেশার প্রেশার করে পেশাল পাড়াও। আর দুনিয়া আর কারো প্রেশার হয় না যেন না। আপনি মেয়ে লেগে তোমার প্রেশার বাড়ি। আন্ডারস্ট্যান্ড, বুঝছি তোমার কথা। আমি ব্যবস্থা করতেছি যাতে ভাইয়া সুস্থ হয়ে যায়, সে কয়দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে আসবো, আর কোনো বিঘ্ন থাকবো না। কিন্তু বেলির কথা ভেবে তুমি যদি প্রেশার বাড়ায় মইরা যাও গা, আমার কিছু করার থাকবো না। হ্যাঁ, বেশি মাইয়া বেশি না বউ বেশি। আপা আপনার লাগে নাস্তা নিয়েছি। কি নাস্তা? ঘিয়ে ভাজা পরোটা আর ডিম পোস। আজ থেকে সারেও একই নাস্তাই দিব। তুই আর কখনো স্যারের নাস্তা দিবি না। হ্যাঁ কয় কি, তাহলে কি সার নাস্তা না খেয়ে থাকবো? কেন নাস্তা না খেয়ে থাকবে? অবশ্যই নাস্তা খাবে, আমি দিব। হ্যাঁ ঠিকই কইছেন, ছাত্রীর উচিত সারের নাস্তা দেওয়া। আচ্ছা আপা, আপনি কি ভালো হয়ে গেছেন? কিসে ভালো? না মানে ওই যে আগে পাগল আসছিলেন, এখন কি ভালো হয়ে গেছেন? সার কি আপনার ভালো বানায় ফেলাইছে? সুন্দরী, বেশি কথা বলিস না। সকাল সকাল মাথাটা গরম করতে চাই না, তোর দমকও দিতে চাই না। চুপ থাক। আপা আমার না বহুত আরাম লাগতেছে। কেন? এই যে সার আপনার ভালো বানায় ফেলাইছে, আগের লাহান। তোর কতদিন মানা করছি সার কবি না, সারের সার বলতে পারিস না? আমি তো সারের সারই বলতেছি। তোর দিয়ে হবে না, তোর আমি শিখাইতেই পারলাম না। শোন, তোর আর স্যার বলার দরকার নেই, তুই বলবি মাস্টার সাহেব, ঠিক আছে? কিন্তু আমার কাছে না সার ডাকতে অনেক ভালো লাগে। আমি যেটা বলছি ওইটা করবি, তুই বলবি মাস্টার সাহেব, ঠিক আছে? হ সেটা কম মনে। তো আপা একটা কথা, চোরের পর চোর আছে না, আপনাকে কিন্তু ডিস্টার্ব করে। আপনারা যখন পড়তে যান তখন নজর রাখে। নজর রাখে? হ, আমি এটুকু পর্যন্ত জানি, এরপরে আমি জানি না। কি ব্যাপার, তুমি আমাকে দেখে দাঁড়ালে না যে? আপনাকে দেখে কেন দাঁড়াতে হবে? আমি তোমার টিচার, তোমার দাঁড়ানো উচিত না? আপনি তো আমার বন্ধু, বন্ধুকে দেখলে ওটা দাঁড়ানো লাগে না। এই গানটা আমার খুব প্রিয়। গানটা আমার খুব প্রিয় স্যার, বিশেষ করে ওই জায়গাটা। নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। কিন্তু ছোট্টটা ঝামেলা করছো। কি ঝামেলা? আমার উপর নজর রাখছে, শুধু আমার উপর না, সে আপনার উপরে নজর রাখে। তাই নাকি? হ্যাঁ, ওকে আমি কঠিন শাস্তি দিতে চাই, যাতে আমাদের উপর নজর রাখার সাহস না পায়। আচ্ছা, এমনও তো হতে পারে যে চেয়ারম্যান সাহেব ওকে লাগিয়ে রেখেছে। ঠিক আছে, এটা নিয়ে বাবার সাথে পরে কথা বলবো, কিন্তু এই ছোট্টটারে কি শাস্তি দেওয়া যায় বলেন তো? পাগলারা লোককে যেমন শাস্তি দেয়, মানে? মানে হচ্ছে পাগলের অভিনয়টা তোমাকে চালিয়ে যেতে হবে। আপনার সাথে না, এই একটি জায়গায় পাগলামি চলবে না। চলবে চলবে, পাগলরা সব জায়গায় পাগলামি করে, বুঝলেন স্যার? তুমি তো পাগলামি শুরু করে দিয়েছো। পাগলামি দেখছেন কি? না না, আমার এখানে থাকা ঠিক হবে না, আমি আসি। না বসেন 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 না স্যার। বলদ মাস্টার। কি হয়েছে? কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো থামো, কি হয়েছে কত? তোমার শরীর খারাপ লাগতেছে মা? শরীর খারাপ লাগতেছে? না, মন খারাপ লাগতেছে মা। ও, সেটা তোমার সব সময় লাগে মা। না, এটা একটু অন্যরকম মন খারাপ।
সেটা হলো একজন লোক আমার উপর খালি নজর রাখে। ওমা কেন সে? ওই চোরটাটা কবু আমার উপর কেন নজর রাখে? ও মা বলে আমি কি খারাপ কিছু করি যে আমার উপর সারাক্ষণ নজর না রাখতে হবে? না না না, তুমি তখন অনেক ভালো, তুমি মাস্টারের কাছে পড়াশোনা করো, ঠিক মতন খাওয়া দাওয়া করো। আমি এই চোরটা কেন আমার পিছনে এরকম সারাক্ষণ ঘুরে বেড়ায়? আমি কি খারাপ কিছু করি? আর আমার কথা ওর জন্য তো আমি আবার পাগল হয়ে যাবো। হায় হায়, আমার তো এখন একটু পাগল পাগল লাগতেছে। মা তুমি চোরটার একটা কঠিন শাস্তি দিবা। খালি কঠিন শাস্তি না, ওরে আমি গিল্লা খাই ফেলাম। সত্যি? হ্যাঁ ওরে আমার শোনা না, থাক থাক, মন খারাপ করে না আমার শোনা না, থাক ফাজিল বলা, থাক যাও তুমি ঘরে যাও, যাও। কি হয়েছে? আরে আমার মায়ের এরকম করে হাসতেছে কেন? বিঘ্নটা কি? আব্বা বিরাট বিঘ্ন হয়ে গেছে, অনেক বড় বিঘ্ন। আম্মা আপনি তো ভালো হয়েছিলেন, আবার আজকা পাগল হইলেন কেমনে? বিঘ্নটা কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ চোরটা। চোরটা? হ্যাঁ চোরটা। এই চোরটা আমার পিছে নজর রাখে। ওই চোরটা আমায় পাগল বানাইছে। সারাক্ষণ আমার পিছনে নজর রাখে, শুধু নজরই রাখে, আর কিছু করে না। আর আমি যখন এটা জানতে পারি কেউ আমার নজর রাখতেছে, তখন আমি আটকা পাগল হয়ে যাই। তাহলে তো বিরাট বিঘ্ন হয়ে গেছে গা। না 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 না, বিরাট বড় বিঘ্ন হয় নাই, এটা তো খুব ভালো। চোরটা শুধু আমার পিছে নজরই রাখে, আর কিছু করে না। সে কিন্তু আমার বন্ধু মানুষ। সোনা বন্ধু, সোনা বন্ধু, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিবানা বানাইলো, তাবিজ তোমার কইরায় আমায় পাগল করিল, সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে পাগল। তেইশ, 24, থামলি কেন? 25। কিন্তু আমার অন্যায়টা কি? আপনি কেন আমার এই বিস্ত্রির শাস্তিটা দিতেছেন? আই চুপ! তুই আমার ভালো মেয়েটার পাগল বানাইছস, তোর এত বড় সাহস! কোন কি আম্মা, আপনার মায়েরে আমি পাগল বানাবো কেমনে? সে তো পয়লা থেকেই পাগল। কি? সে ভালো হয়ে গেছিল, তুই আবার তার উপর নজর রাখছিস, সেই দুঃখে আমার মায়েরা পাগল হয়ে গেছে। আই থামলি কেন? থামলি কেন? আবার শুরু কর, পয়লা থেকে শুরু করবি। এক, কোন যন্ত্রণায় পড়লাম রে খোদা। 2, আমি তার উপর নজর রাখুম কেন? 3, আমি নজর রাখি নাই আম্মা, আমার কি খেয়াল কোনো কাম নাই? 4। আই চোরটা, থামলি কেন? মজা সরে কান ধরে উঠবস করতেছে। আই 6। মা হ্যাঁ? ওর আজকে ছেড়ে দাও, আজকে মাফ করে দাও আজকের মতো। না না না, আরে মাফ করে যাবো না, ওর ভালো মেয়েটার পাগল বানাইছে, আরে মাফ করে দেবো আমি। আই থামলি কেন? শুরু কর। না বন্ধ করি নাই, হালকা একটু ব্রেক লইছি, ওখানে শুরু করে দিতেছি। আচ্ছা মা থাক, ওরা আব্বাই ডাকতেছে, তাহলে তো আজকে ওরা গলাইতে পারবে না। ঠিক আছে, যা আছি আর ওই সবাই ডাকতেছে, এলে ছেড়ে দিলাম। আপনার বিরাট দয়া আম্মা। হাজিল কোন হান? সোনা বন্ধে এটা আমার কেমন শাস্তি? এটা খারাপ তখন লাগবে। কথা কইলে ইট বাড়াই দেবো, কত বড় সাহস আমার লাগে বিঘ্ন করস। আমি তো বুঝতে পারতেছি না কি বিঘ্ন ঘটাইলাম। ইট বাড়াই দিই, তারপর বলতেছি কি বিঘ্ন বাড়াই। আমা আমা আর দেন না মালিক, আমি তো টাকা দিতেছি। আমার পায়ের সাথে বিঘ্ন করো, চোর চোরটার সাহস কত? ও বুঝা পারছি, এইটাও সে নজর রাখার শাস্তি। কি কইলি? না মালিক কিছু বলি নাই। আমার মায়ের উপরে নজর রাখতে গিয়া তুই তারে ব্যাট করছস, কত বড় বিঘ্ন করছস তুই। এই ইট লইয়া তুই 3 দিন খাড়া থাকবি।
একটা ইট সরাইছস তো 4টে ইট উড়াই দেব। রাস্কেল। মাফ করে দেন মালিক, আমি আর আপনার ডটারের উপর কোনোদিন নজর রাখুম না। শাট আপ। মালিক আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, শুধু মাফ চাই, মাফ। শাট আপ। ইয়া খোদা, ইয়া রহমান রহিম, গেলাম 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 গেলাম। কিছুটা শান্তি। বিরাট বিঘ্ন ঘটে গেছে কি আপা? এক্ষুনি তো তুই বিঘ্ন ঘটাচ্ছিলি। জানি কি হয়েছে? চোটটার দোলা হইতেছে। খালি ধোলাই না গো আপা, মাথার মধ্যে ইটাদের খাড়া করে রাখছে। ওইটাই দোলাই। শোন, তোর একটা কাম আছে। কি কাজ? চোটটারে তুই যখনই পাবি, যখনই দেখবি, তখনই খোসাবি। খোসাইতে খোসাইতে ওর জীবন হারাম করে দিবি, পারবি না? কি যে কর না আপা, পারবো না মানে? এতদিন পরে আপনি আমার একটা ভালো কাম দিছেন। আমি লঙ্গা খোসানের ওস্তাদ নেই। চোটটারে খুঁচাইতে খুঁচাইতে এমন খোসান খুঁচামু, এর বাপ আর যত কিছু নাম ভুলে যাবো গা। এত বেশি কথা কস কেন? যেটা করতে কইছিস ওটা কর। ভাগ এখান থেকে। বান্ধন খালি বেশি কথা কর। আপা এত আনন্দের মধ্যে আমাদের মধ্যে একটু সুন্দর করে বলেন না, এরকম ধমক দিলে কি আমি কামটা করতে পারবো? আচ্ছা বস। বান্ধবীর ঘরের বান্ধবী, যাও যে সুন্দর মতো কাজটা করো, ঠিক আছে? আচ্ছা হয়েছে, যাও যাও। ওই সোনা পোসরা, খারাপ খারাপ, উঠে খারাপ। ওইটা খারাইতে পারুম না, মাথা পাকা হয়ে গেছে, পুরাপুরি থেকে গেছি। সেকেন্ড ম্যাগান কিচ্ছু বুঝি না। খারাপ, উঠে খারাপ। না খাইলে তোর আমি খোসামু কেমনে রে? ওই খোসামু কেমনে? কি কি করবা তুমি? আমার খোঁচাইবা? হ, তারা কি জিগাই শেষা কেমন খাইলি, ইটের বোঝার স্বাদ কেমন সেটা আগে কও। ওয়াল্লা, ইটের বোঝার খবর তুমি রাখো? কে রাখবো না? তোর লাগে না বলে আমার ভাব ভালোবাসা আছে, রাখবো না কিসের জন্য? আই খারাপ খারাপ করতেছি, উঠে খারাপ তুই খোঁচাবো কিন্তু। বিলাম বিলাম খোঁচা। উঠতেছি উঠতেছি। ও মা, ও বাবা রে, কোথাও কোথাও ওই যে কথায় আছে না, হাতি ফান্দে পড়লে চামচি করে একটু নাকতে দেয়, দাও খোঁচা দাও খাই। যা, তোর খোঁচা দিলাম না, তোর মাফ করে দিলাম। ওয়াল্লা, এই বান্ধনের দেখি আমার জন্য মায়া দয়াও আছে। এইটার নাম বোধহয় ভাব ভালোবাসা। শাহিন, তুমি কি পাগল হইছো? চেয়ারম্যানের লোক একটা জরুরি কাম আছে, সেখানে তোমার থাকা উচিত। রমজান ভাই তুমি কি কইতেছো? চেয়ারম্যান সাহেবের কাছে তোমার কাজ থাকতে পারে, শাহিনের কি কাজ? কি কাজ সেটা তোমার কইতে হইব? শাহিন, মোদি সম্পর্কে কোন সময় বাজে কথা কইবে না, কারণ উনি আমার পক্ষের লোক। এইখানেই ভুল করলা। উনি কখনোই তোমার লোক না, তলে তলে চেয়ারম্যানের কাছে তোমার বিরুদ্ধে বদনাম করে। তুমি আমার অপবাদ দিলা? হ্যাঁ, তুমি আমার অপবাদ দিলা। আমি আজ রুস্তমের কাছে যাইতেছি, রুস্তম তোমার ঘাড়ে ধরে এলাকা থেকে বাইর করে দেবো, তখন বুঝবা। আচ্ছা, তোমরা কি শুরু করলা? আমার সামনে দুজনে ঝগড়াঝাটি করতেছো। হ্যাঁ, তুমি স্পর্ধার কথা চিন্তা করি আমি। ভবিষ্যতে এইরকম হইলে কিন্তু আমি তোমাগুলোকে চলাফেরা করতে পারব না। আর শাহিন, তুমি তোমার স্বভাব পরিবর্তন করো।
ঠিক আছে, চেষ্টা করবো। মতি ভাই, তুমি আমার ক্ষমা করে দিও। হ্যাঁ ঠিক আছে রমজান ভাই, তুমি যখন কইতেছ তাই শাইন তোমার আমি ক্ষমা করে দিলাম। চলো বাজার যাই দেখি। আচ্ছা ঠিক আছে আসো। বদরু, কি আরে কি হয়েছে? আরে আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি? দুই জায়গায় দুঃখ পাইছি। দুই জায়গায় দুঃখ পাইছি মানে? শরীরেও দুঃখ পাইছি, আমার মনেও দুঃখ পাইছি। ও মানে কেউ তোমাকে কি মেরেছে নাকি? আবার কাঁদে, কি হয়েছে কি সেটা বলবে তো? মারের কথা তো বলি নাই। আচ্ছা, তোমাকে কেউ যদি নাই মেরে থাকে তাহলে তুমি শরীরের দুঃখের কথা বলছো কেন? না, মার তো জিন্দগিতে বহুত খাইছি। আমি রাইতের জীব না, মাঝে মধ্যে ধরা পড়তাম আর পাবলিকের তোলাই খাইতাম। ইটের বোঝার চাইতে পাবলিকের তোলাই অনেক বালা। তোমার কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে সেটা বলো। এটা পরে বোঝা মনে। কথায় আছে না, হাতি গাত্তায় পড়লে চামচিকেও লাথি দেয়। সুন্দরী আইছিল আমারে খোঁজাইতে। সুন্দরীর মতো একটা বান্ধবী যদি আমারে খোঁচায়, এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর কি হইতে পারে? কথা কি ব্যাপার মাস্টার সাহেব, আপনি হাসতেছেন কেন? বান্ধবী? বান্ধবী কি করছে তোমার? ধরো আমি গেছিলাম জায়গায় আর আপনি এখনো হাসতেছেন। জায়গায় মানে কি? জায়গায় মানে কি আপনি বোঝেন না? আপনি একটা মাস্টার সাহেব, মনের দুঃখ কইলাম, কিসের কি সহানুভূতি জানাবেন তা না আপনি হাসতেছেন। তুমি তো কাঁদতেছো কিন্তু তোমার চোখে তো পানি নাই। ধরো কান্না বোঝে না। বদরু, আয় বদরু, গেল কই চোরটা? বদরু, জি আম্মা, ধরো জিয়াফা, একটা চটকা দে দাও খাবে। ধর বল, খবর কি? অর্থাৎ আমি কি শাস্তি পাইলাম? বাহ, তোর মাথাতে অনেক বুদ্ধি। অবশ্য চোরে গো মাথায় একটু বুদ্ধি থাকতে হয়, তা না হলে তারা চুরি করবো কেমনে? ঠিক কথা। তাই ধরা পড়লে বিরাট শাসাও খাইতে হয়। বাহ, তা আজকে কি কি খাইলি? না, আজ তেমন একটা সুস্বাদু আইটেম ছিল না। ওই পয়লা কান্দুরা উঠবস, তারপর দুই হাতে ইটের বোঝা, দুইটাই কষ্টের ছিল। তাই সবচেয়ে বড় কষ্টটা পাইছি আপা যখন শুনলাম ওই সুন্দরী আমারে খোঁচাইব। সুন্দরীর মতো একটা বান্ধবী যদি আমারে খোঁচায়, তাহলে আমার মান সম্মানটা কোনখানে যায় কত আপা? সেটা একটু ইজ্জতের ব্যাপার। কিন্তু তুই কি বুঝতে পারছিস কেন মা বাবা সুন্দরী তোর এত শাস্তি দিচ্ছে? জি আপা, বুঝতে পারছি। আপনার উপর নজরদারি করার জন্য আমি কান ধরে আবার তওবা করতেছি। ইহো জিন্দগিতে আপনার উপর আমি আর নজরদারি করুম না। দাপড়া মরে গেলেও আমি আর আপনার উপর নজরদারি করুম না। ওই চোরের তো চোর, তুই জানোস না আমি পাগল? পাগল গুকুর নজর রাখলে হারা কি কর জানোস? পুট্টা দিয়া চোখ তুইয়া বাইজা তারপরে কাউরে খাওয়ায়। পুট্টা চিনোস? পুট্টা হলো বড় বড় পেরে। কাউয়া চিনোস? চিনি আপা, চিনি। কাওয়াইলো কা কা কাক। আপা আপনি আপনার পায়ে ধরতেছি। খবরদার খবরদার খবরদার, আমার পাশবি না। সর সর সর, যদি তুই আর কোনোদিন আমার নজর রাখছিস না, সেদিন তোর খবর আছে। কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? ও তাই তো, আপনার সামনে তো আমি পাগল না, হাসার দরকার নেই। কিন্তু বন্ধু, অভিনয় করা কিন্তু খুব কষ্টের কাজ, আর পাগলের অভিনয় করা আরো কষ্টের। সবসময় তো অভিনয় করার দরকার নেই, আর তুমি খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বললে পরেও সবাই সেটাকে পাগলামি ধরে নেবে। ঠিক, একদম ঠিক। আপনার মাথায় তো মেলা বুদ্ধি। আমার চাইতে তোমার মাথায় আরো অনেক বেশি বুদ্ধি আছে। এই যে তুমি বদ্রুকে কিভাবে ঘায়েল করলে, ও তো মনে হয় একদম সাইজ হয়ে গেছে, তাই না? আর বললেন না, ওর উপর আমি প্রচন্ড বিরক্ত। বাদ দেন তো, এখন সব চোর ছাঁচা নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগতেছে না। অন্য কথা বলেন।
কি কথা? আপনার এতিমখানার কথা বলে। এতিমখানার কথা? না মানে কিছু না, ওই যে আপনি একদিন কথা বলতে বলতে বলছিলেন না আপনি আগে একটা এতিমখানার টিচার ছিলেন, প্লাস মানসিক ডাক্তার ছিলেন। নজরুল ইসলাম বন্ধু সেই এতিমখানার গল্পটা করে। এতিম কথাটা শোনার সাথে সাথে বুকের মধ্যে কেমন যেন হু হু করে ওঠে। আর এতিমখানার কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে কিছু অসহায় শিশু কিশোরের মুখ। এই পৃথিবীতে তাদের কেউ নেই, বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই। এই এত বড় পৃথিবীতে তারা একা, কত কষ্ট করে তারা থাকে। যার কেউ থাকে না তার আল্লাহ আছে। মানুষ সবসময় একা থাকে না, কেউ না কেউ তার পাশে থাকে। আমারও একজন ছিল, সেও ছিল এরকম একটা ছেলে, তার কেউ নাই। বাসার আশায় ছেলেরা আমাকে বাড়ি আসছিল, তার নাম মঞ্জু।